সো হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পরে বড় ব্লগ, কারণ থাম্বনেল দেখে বুঝে গেছো অ্যাকচুয়ালি আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এক বছরের একটা জার্নি ছিল, এক বছর আগে বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তোমরা পুরোটাই দেখেছো, পুরো একা মালপত্র আনা থেকে শুরু করে সমস্ত কিছু একা করেছি। তো দেখতে দেখতে কীভাবে একটা বছর কেটে গেলো জানি না। দেখো, এই ঘরটা আমরা এসেছিলাম, এই ঘরটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। মালপত্র সব নিয়ে যাচ্ছিলাম, যাচ্ছি আর কি, নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি। আর আসার সময় অতটা না খারাপ লেগেছিল, আর আসার সময় সত্যি কথা বলতে এক ফোঁটাও খারাপ লাগেনি, কিন্তু এখান থেকে যাওয়ার সময় প্রচণ্ড খারাপ লাগছে। কারণ একটা বছরে আমাদের যে একদম পার্সোনালি একটা সংসার ছিল, বা এখানকার আশেপাশের লোকজন এত ভালো, বাড়ির লোকজন এত ভালো ছিল। এমনকি আমার একটা শখ ছিল দুর্গাপুজো দেখার, সেটাও এই বাড়িতে এসে দেখা হয়েছে। তো অনেক কিছু পূরণ হয়েছে এই বাড়িতে এসে, তো তার জন্য খুবই খারাপ লাগছে যেতে। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এমন, যেতে হচ্ছে। তো সবার একটা নিজের বাড়ি থাকা খুব দরকার, যেটা এই মুহূর্তে আমার এখনও হয়ে ওঠেনি। ভবিষ্যতে কী হবে জানি না। তো যাই হোক, আমার বাবার বাড়ি ফিরে যাচ্ছি। তো পুরোটা দেখো। আর কি বলবো, এখন কিছু বলতে পারছি না, পরে বলছি। এখন কিন্তু সকালবেলা আমাদের মালপত্র মোটামুটি অনেকটা চলে গেছে। আমি যেটুকু পেরেছি গাড়ি করে, আর বাকি সব খোলা রেখেছি। আজকে কিন্তু একবারেই চলে যাবে, যেহেতু চৈত্র মাস পড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের এত তাড়াতাড়ি করে একদিনের মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে। নাহলে আমাদের ইচ্ছা ছিল যে এই মাসটা থাকার, কারণ জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। কালকে মাঝরাতে উঠে আমি শুধু দেখছিলাম চারপাশটা, যে এই চারপাশটা আমি আর দেখতে পারবো না। এই যেভাবে যেমন মালপত্র আছে, এগুলো কিন্তু এইভাবেই নিয়ে চলে যাওয়া হবে। তো এত সাজানো গোছানো সমস্ত কিছু আছে, সব কিছুই কিন্তু নিয়ে চলে যাবো আজকের মধ্যেই। তো খুবই খারাপ লাগছে। যখন বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু অতটা খারাপ লাগেনি, কিছুই লাগেনি সেরকমভাবে, কিন্তু এখন প্রচণ্ড খারাপ লাগছে। আমি তোমাদের প্রতিটা জায়গা দেখাচ্ছি। দুটো ঘর ছিল, এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে একটা রান্নাঘর ছিল। তো একদম সেপারেট সেপারেট, খুব সুন্দর ছিল আর কি। মানে একদম নিজেদের মতো সাজানো গোছানো ছিল, আর প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। এখন ওই বাড়িতে গিয়ে কোথায় যে কী রাখবো, খুবই চিন্তার মধ্যে আছি। এখানে গাড়িটা থাকতো, চার্জে দেওয়া হতো। আর এই যে কলপাটটা পুরো গ্রিল দেওয়া ছিল, এখানটা দিয়ে প্রচুর আলো বাতাস ঢুকতো। আর পাশে কিন্তু একটা বাগান ছিল, এখানে সরকারি কলটা আসতো। কলে জলের কোনো সমস্যা ছিল না, লাইটের কোনো সমস্যা ছিল না। আর আমাদের কিন্তু যেখানে বাড়ি সেখানে কিন্তু জল, লাইট সব কিছুরই প্রচুর সমস্যা। কারেন্ট গেলে আসতে চায় না, আবার ভোল্টেজ ডাউন থাকে। তো এরকম অনেক সমস্যা, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হতো না। শুধুমাত্র একটাই সমস্যা ছিল, কুকুরে খুব রাত্রিবেলা চিৎকার করতো, ঘুমাতে একটু প্রবলেম হতো। এইটা হচ্ছে কলপাড়, কলপাড়ের পাশেই কিন্তু পাঁচিল দেয় এবং আউট পুরো, বাইরের লোকজন গেলে দেখা যায়। এটা কিন্তু বাগান, আর এই বাগানেই কিন্তু আমরা একটা বছর ধরে চলাফেরা করেছি। পরিষ্কার করা থেকে শুরু করে বাগানে যাওয়া, যেহেতু আমাদের ছাদ ছিল না সেহেতু বাগানেই যেতে হতো। আর এইটা একটা জায়গা এখানে বাড়তি আছে এখনও পর্যন্ত। তো দেখা যাক কতদিন থাকে। আর এটা কিন্তু দোতলা, দোতলায় কিন্তু ওনারা বাড়িওয়ালারা থাকতেন যখন আসতো। আর এটা কিন্তু আমার তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটা অনেক বড় হয়ে গেছিলো, গাছটা গোটা একটা বছর গাছটা ছিল এবং গাছটাও মরে গেল। আর আমাদের ওই বাড়ি থেকে চলে আসা হলো, গাছটা তুলে দিল, নতুন গাছ লাগালো, আর আমাদের ওই বাড়ি থেকে চলে আসা। আর এই দেখো বাগানটা, বাগানটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। এখানে অনেক গাছপত্র, অনেক কিছু আছে, অনেক গাছ ছিল, অনেক গাছ লাগিয়েছে। এখানে কিন্তু আমরা জামা প্যান্ট মেলতাম। তো আমি কিন্তু দড়ি ফড়ি সব আমরা খুলে ফেলেছি, যেহেতু আমরা চলে যাব আজকে। তো দড়ি টড়ি সমস্ত নিয়ে চলে গেছি। আর এই পাশের বাড়ি এনারা প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, এনাদের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল। ওনাদের খুব খারাপ লেগেছে আর যখন আসছি, দেখো টোটো করে জিনিসপত্র নিয়ে চলে আসছি। ঠিক যেভাবে এসেছিলাম সেইভাবেই আবার চলে যাচ্ছি। খুব অদ্ভুত লাগছে যে একটা যাযাবরের মতো জীবন কাটলাম। এরকম বাইরে চলে এসেছি জিনিসপত্র নিয়ে। মালপত্র সরানো নাড়ানোর খুব সমস্যা। যারা ভাড়া থাকে তারা বুঝবে যে জিনিসপত্র তো একটা গোটা সংসার তুলে নিয়ে গিয়ে বসানো, এই জিনিসপত্র ধরে তোলা এবং রাখায় খুব সমস্যা। যাই হোক, ওই বাড়ি থেকে যেমন আসার সময় ঠাকুর নিয়ে চলে আসা হয়েছিল, এখানে ঠাকুরটাই আছে, বাকি সব মালপত্র নিয়ে চলে যাওয়া হয়েছে। এই লাস্টে যখন মিষ্টি যাবে তখন ঠাকুরটা নিয়ে চলে যাবে। এবার আমি অতটা ভিডিও করতে পারিনি, কারণ সময় পাইনি। আর আগের বার অনেকটা সময় পেয়েছিলাম, এবছর এবার অনেক মাল ছিল, তার জন্য সময়টা পাইনি। তো যাই হোক,
মিষ্টি প্রচণ্ড কান্নাকাটি করছিল। না না ঠাকুরটা নাও, চলো নাও না ঠাকুর না। খারাপ তো সবারই লাগছে, কারণ একটা জায়গায় পুরো স্বাধীনভাবে থাকা, সব মানুষজনগুলো এত ভালো ছিল পাড়ার, তো সেখান থেকে চলে যাচ্ছি। মানে বিশেষত আমার পাড়াটা খুব ভালো লেগেছিলো, কারণ আমাদের পাড়াটা অতটা ভালো নয়, আমাদের খুবই মানে অন্য রকমের পাড়া। আর সেই জায়গায় এই পাড়ার লোকগুলো এত ভালো। আর বিশেষ করে অংশকে নিয়ে খুব চিন্তা ছিল, অত দুরন্ত ছেলে নিয়ে কীভাবে থাকবো। তো পাড়ার সবাই মিলে দেখে শুনে রাখতো, আর নিজেই সবার বাড়িতে চলে যেত, মানে এত ভালো ছিল। ওখান থেকে তাও চলে যেতে হচ্ছে, এটা তো বিশাল খারাপই ব্যাপার। তো জিনিসপত্র নিয়ে এসে উদ্বাস্ত হয়ে বাড়িতে বসে আছি। চোখ মুখ দেখার অবস্থায় নেই। নিজেকে দেখো, নিজেকে মানে তোমাকে, অংশকে দেখো পা কেটে চেয়েছে। বাড়িতে ঢুকতে ঢুকতেই অংশ পা কেটে বসে আছে। তো সমস্ত জিনিসপত্র উলঢুল পড়ে আছে, আর বেশি বড় করলাম না, ভিডিও তোলাও হয়নি বেশি কিছু। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আবার নতুন জায়গায় নতুন করে সমস্ত কিছু সাজাতে হবে। তো আমি কেমন খ্যাপার মতো হয়ে আছি, যাই হোক, তাদের মতো টাটা বাই।